নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, এই মুহূর্তে তোমাদের জন্য ব্রেকিং নিউজ আপডেট এই মুহূর্তে চলে এসেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি WB ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালের তোমাদের যে পোর্টালটা খুলেছি, সেখানে ইম্পর্টেন্ট মেসেজে তোমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট মেসেজ এই মুহূর্তে চলে এসেছে। যেই দুটো ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটো মেসেজের তোমাদের উত্তর পাওয়ার জন্য তোমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে। ইতিমধ্যেই তোমরা যেটা জানো যে তোমাদের যেটা ভেরিফিকেশন প্রক্রিয়া যেটা তোমাদের হওয়ার কথা ছিল গত দুদিন আগে, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু ডিউ টু হেভি রেনফলের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তোমাদের ক্যান্সেল করা হয়েছিল। এরপরও কিন্তু অনেক ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলো কিন্তু তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কলেজ থেকে কিন্তু করিয়ে নিয়েছে এবং বেশিরভাগ অধিকাংশ কিন্তু ইউনিভার্সিটির কলেজে কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন প্রক্রিয়া হয়নি। তো এই মুহূর্তে তোমাদের নেক্সট ভেরিফিকেশনের ডেট কবে হতে পারে তার ডেট ইতিমধ্যে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। সেটা কবে তোমাদের জানানো হবে, কবে তোমাদের এই ভেরিফিকেশন হবে সেটা আমি তোমাদের জানাবো। তার আগে সবথেকে বড় যেটা আপডেট, যে তোমাদের ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন যেটা তোমাদের হওয়ার কথা, অর্থাৎ যারা দুটো ফেসের আবেদন প্রক্রিয়া WB ক্যাপ থেকে শেষ হয়ে যাওয়ার পরও তোমরা যারা কলেজ পাওনি এখনও পর্যন্ত, তোমাদের ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন হওয়ার কথা ছিল। সেই অ্যাডমিশনেরও নির্দেশ কী তোমাদের রুলস থাকবে, কবে কত তারিখের মধ্যে তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে কলেজ থেকে, সম্পূর্ণ কিন্তু এই নোটিশের মধ্যে তোমাদের জারি করে দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশনের মাধ্যম দিয়ে। সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চলেছি, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে, আর ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে হবে। তো চলো প্রথমত আমরা একদম চলে আসি। প্রথমে সেকেন্ড মেসেজটা আমি তোমাদের সামনে তুলে ধরি, যেখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর দ্য সেকেন্ড ফেজ অফ অ্যাডমিশন উইল টেক প্লেস অন 9/10/2025 and 10/10/2005 অ্যাট দ্য রেসপেক্টিভ কলেজেস বা ইউনিভার্সিটিস। এই কথাটা মানে হচ্ছে তোমাদের যে কলেজে এখনও পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন করা হয়নি, তোমাদের ভেরিফিকেশন হতে চলেছে 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ তোমাদের লক্ষ্মী পুজোর পরপর তোমাদের এই দুটো ডেটে তোমাদের কলেজে তোমাদের প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তোমরা 9 এবং 10 তারিখ এই দুটো দিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন এবং তোমাদের যে অ্যাডমিশনের পর যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা তোমরা সম্পন্ন করতে পারবে। এরপর এটা হচ্ছে পাতিকতা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপর চলে আসো 1 নম্বর মেসেজ, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তোমাদের ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন তোমাদের যেটা হবে, সেই অ্যাডমিশনের সমস্ত তোমাদের কী রুলস কী শর্ত রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো দেখো তোমাদের সামনে কিন্তু একটি PDF তোমাদের সামনে পেস্ট করেছি, যে PDFটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তোমাদের থেকে প্রকাশ করা হয়েছে, যেটা বিকাশ ভবনের তোমাদের যে অফিসিয়াল নোটিশ, যে নোটিশ নাম্বারটা 710 এডুকেশন CS/10M, যে নোটিশটা তোমাদের জন্য জারি করা হয়েছে আজকে 25 সেপ্টেম্বর 2025। সাবজেক্ট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইন UG অ্যাডমিশন ইন ডিগ্রি কোর্সেস ফর দ্য কলেজ আন্ডার ক্যাপ ফর দ্য একাডেমিক ইয়ার 2025-26 ইন স্ট্যান্ড অ্যালোন মোড। এই কথাটার মানে তোমাকে বুঝতে হবে। তো তোমাদের যে পরবর্তী ভর্তি প্রক্রিয়া যেটা তোমাদের কলেজ থেকে করা হবে, সেই প্রক্রিয়াটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো স্ট্যান্ড অ্যালোন মোড। যে স্ট্যান্ড অ্যালোন মোডেই কিন্তু তোমাদের এই ভর্তি প্রক্রিয়া হবে। সাথে নিচে দেখতে পাচ্ছ তোমাদের নোটিশে দেওয়া রয়েছে দ্য আন্ডার গ্র্যাজুয়েটেড অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কোর্সেস ফর একাডেমিক ইয়ার 2025-26 থ্রু দ্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল উইল এন্ড অন 10/10/2025 আফটার দ্য কমপ্লিটেশন অফ 2 প্লেসেস। অর্থাৎ তোমাদের যে 10 তারিখ তোমাদের শেষ যে ভর্তি প্রক্রিয়া হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যম দিয়ে, সেই 10 তারিখই তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং ক্লোজ করে দেওয়া হবে। এরপর তোমাদের যা কিছু হবে সমস্তটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডে হবে। সাথে এখানে নিচে দেওয়া আছে টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট সিটস ইন দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড দ্যাট দ্য অ্যাডমিশন প্রসেস আফটার 10/10/2025 উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইন অনলাইন স্ট্যান্ড অ্যালোন মোড। অর্থাৎ এই কথাটা মানে তোমাদের বলা হচ্ছে যে এই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পরেও যে ভ্যাকেন্ট সিট, অর্থাৎ তোমাদের যে খালি সিটগুলো থাকবে, সেই সিটগুলো ভর্তি করার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 10/10/2025 অর্থাৎ 10ই অক্টোবর 2025-এর পর থেকে তোমরা ইন্ডিভিজুয়ালি ইনস্টিটিউশন অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট ইনস্টিটিউশন থেকে তারা স্ট্যান্ড অ্যালোন মোডের মাধ্যম দিয়ে তারা অনলাইনে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এই নোটিশটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট
থেকে কিন্তু জারি করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের যেটা নেক্সট তোমাদের যেটা বলা হয়েছে, ইট অ্যাডভাইস দ্যাট দ্য এন্টায়ার প্রসেস অফ অ্যাডমিশন অ্যাট ইউজি লেভেল শুড বি কমপ্লিটেড পজিটিভলি বাই 7th নভেম্বর 2025। অর্থাৎ তোমাদের যে এই ডিসেন্ট্রালাইজ বা স্ট্যান্ড অ্যালোন মোডে তোমাদের যে নেক্সট ভর্তি প্রক্রিয়াটা হতে চলেছে, এই ভর্তি প্রক্রিয়া কিন্তু তোমাদের 7th নভেম্বর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু শেষ করিয়ে দিতে হবে এবং তোমাদের কিন্তু নভেম্বরের সেকেন্ড উইক থেকে কলেজ তোমরা স্টার্ট করতে পারবে, যারা ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশনের মাধ্যমে তোমরা কলেজ ভর্তি হবে। এরপর তোমাদের আর একটা কথা বলতে চাই যে তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া কিভাবে কি হবে তার একটা নির্দেশিকা বা নির্দেশ তোমাদের কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সেই ভর্তি প্রক্রিয়ার নিয়মাবলী কি কি থাকতে পারে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মডালিটিস তো বলে তোমাদের যেটা সার্চ করে দেওয়া হয়েছে, সেখানে দেখতে পাচ্ছ লেখা আছে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি বেসড অন মেরিট। অর্থাৎ বলে দেওয়াই হচ্ছে যে তোমাদের যেই অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে তোমাদের যেই স্ট্যান্ড অ্যালোন তোমাদের অ্যাডমিশনটা হবে, এই অ্যাডমিশনটা কিন্তু তোমাদেরকে মেরিটের ভিত্তিতেই হবে। অর্থাৎ তোমাদের মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন করে তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া পরবর্তীকালে হবে। সাথে লেখা আছে প্রসপেক্টিভলি স্টুডেন্ট শুড নট বি ক্যান্সেল ফর কাউন্সেলিং অর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য HEIS। এই কথাটা মানে তোমাদের বুঝতে হবে। অর্থাৎ বলে দেওয়া আছে ভর্তি বা নথি যাচাই করার জন্য ছাত্রছাত্রীদের কলেজে ডাকা যাবে না, কোনো প্রকার শারীরিক উপস্থিতি এই মুহূর্তে লাগবে না। অর্থাৎ তোমাদের যে ভর্তি প্রক্রিয়া হবে সেই ভর্তি প্রক্রিয়া তোমাদের যদি সম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের নথি যাচাই করার জন্য বা ভর্তি হওয়ার জন্য আলাদা করে তোমাদের কলেজে ডাকা যাবে না। কলেজ থেকে কোনো প্রকার শারীরিক উপস্থিতি তোমাদের সেই সময় লাগবে না। সাথে নিচে লেখা আছে দেখতে পাচ্ছ নো চার্জ শ্যাল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্টস ফর স্ক্যানিং আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন অ্যান্ড প্রোভাইডিং মেকিং অ্যাভেলেবেল দ্য অ্যাডমিশন ফর্ম ইন অল ইউজি লেভেল প্রোগ্রামস। অর্থাৎ এই কথাটা মানে বুঝে নাও, ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা কোনো কলেজ কিন্তু চার্জ করতে পারবে না। অর্থাৎ অনেক কলেজে কিন্তু দেখা যায় যে তারা ডকুমেন্টস আপলোড ফর্ম তোলার জন্য কিন্তু অনেক কলেজ থেকে কিন্তু টাকা কিন্তু চার্জ করে তোমাদের জন্য। সেই সমস্ত কোনো রকম টাকা তোমাদের ওপর কিন্তু চার্জ করা কোনো কলেজ থেকে যাবে না। অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সেটা ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে হোক বা যেভাবেই হোক সম্পূর্ণটা কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট করতে হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু এন্ট্রি ফি তোমাদের নিলে হবে না, এটাই তোমাদের বলে দেওয়া আছে। সেটা তোমাদের ভেরিফিকেশনের সময় হোক বা পরবর্তী তোমরা কলেজ ভর্তির পরও তোমাদের কোনো রকম কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, এটা তোমাদের লিখে দেওয়া রয়েছে। সাথে লেখা আছে পেমেন্ট অফ ফি শুড বি ডান অনলি থ্রু পেমেন্ট অর ডিজাইনেটেড ব্যাঙ্কস অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট কলেজ। এই কথাটার মানে হচ্ছে তোমাদের ভর্তি ফি কেবলমাত্র অনলাইনে পেমেন্ট বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে, কলেজে গিয়ে নগদ টাকা জমা দেওয়া যাবে না। এই কথাটার মানে হচ্ছে তোমাদের অনেকে ক্যাশ তোমরা টাকা জমা দেওয়ার কথা কলেজে গিয়ে ভাবো, সেই ক্যাশের কিন্তু টাকা তোমরা কলেজে গিয়ে জমা দিতে পারবে না। তোমাদের সমস্ত ভর্তি প্রক্রিয়া কিন্তু তোমাদের নেট ব্যাংকিং অনলাইন ইউপিআইয়ের মাধ্যম দিয়ে সম্পন্ন হবে। তার ভিত্তিতে কলেজ তোমাকে কিন্তু ভর্তির যা প্রয়োজনীয় পেমেন্ট স্লিপ তোমাকে দেবে, সেই পেমেন্ট স্লিপের ভিত্তিতেই তোমরা কিন্তু পরবর্তীতে কলেজ ভর্তি হবে। অর্থাৎ তোমরা কিন্তু কেউ ক্যাশ গিয়ে টাকা কিন্তু তোমাদের কলেজে গিয়ে পেমেন্ট করতে পারবে না। এরপর লেখা আছে 4 নম্বর অপশানে যে লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ডিজাইনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাঙ্কস উইল রিসিভ অ্যাডমিশন ফিস বেসড অন মেরিট লিস্ট। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে 4 নম্বরে যে যোগ্য প্রার্থীদের তালিকা নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে, ব্যাঙ্কগুলি মেধা তালিকার ভিত্তিতে তোমাদের ভর্তি ফ্রি গ্রহণ করবে। এই 4 নম্বর বিষয়টা সম্পর্কে আমার একটু ডাউট রয়েছে, এই বিষয়টা তারা কি বলতে চেয়েছে আমি এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, পরবর্তীকালে তোমাদের আবার জানাতে চলেছি। সাথে লাস্ট তোমাদের যেটা লেখা আছে, লাস্ট তোমাদের ইনস্ট্রাকশন যেটা লেখা আছে যে তোমাদের অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ডেড টু বি আপলোডেড অনলি ডিউরিং অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস শুড বি ডান অনলি ওয়েন দ্য স্টুডেন্ট রিপোর্ট ফর দ্য ক্লাসেস ইন ডিউ কোর্স। অর্থাৎ বলে দেওয়া আছে যে তোমাদের সমস্ত নথি যেটা তোমাদের দিতে হবে কলেজকে, সেটা আবেদনের সময় তোমাদের অনলাইনেই পোর্টাল থেকে আপলোড করতে হবে। সেটা WBK অ্যাপ থেকে নয়, কলেজের নির্দিষ্ট তোমাদের পোর্টাল থেকে। নথি যাচাই অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন শুধুমাত্র তোমাদের তখনই হবে যখন তোমরা ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে তোমরা কলেজ পেয়ে যাওয়ার পর যখন তোমরা কলেজে ক্লাস করতে যাবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু কলেজ থেকে ভেরিফিকেশন করিয়ে দেওয়া হবে। অর্থাৎ আগে তোমাদের ভেরিফিকেশন করতে গেলে কিন্তু হবে না। দিস ইস্যুড তাতে একটা নিচে অপশান তোমাদের দেওয়া আছে অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড নট কনফার্মডি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম সাবমিটেড অনলাইন। অর্থাৎ বলে দেওয়া হয়েছে নথি জমা দেওয়ার তোমরা অনলাইনে যে নথি জমা দেবে সেই নথি জমা দেওয়ার সাথে যদি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় নথির যদি কোনো রকম মিল না থাকে, ডকুমেন্টসের মধ্যে যদি গড়বড় থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাডমিশন ডাইরেক্ট কিন্তু কলেজ থেকে ক্যান্সেল করিয়ে দেওয়া হবে।
তো তার নিচে লেখা আছে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড উইল রিমেন ইন এফেক্ট আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ লিখে দেওয়া আছে যে এই অ্যাপ্রুভালটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু ইস্যু করা হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু আনটিল দ্য ফার্দার অর্ডার, পরবর্তীতে তোমাদের এই অর্ডারের ভিত্তিতে বা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজ বা তোমাদের কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডে ভর্তি প্রক্রিয়া হবে। আশা করছি তোমাদের আমি সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম। এই ইনস্ট্রাকশন মেনে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া করতে হবে, সাথে তোমাদের কপি ফরওয়ার্ড ফর টেকিং নেসেসারি অ্যাকশন দেওয়া, অর্থাৎ তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির জন্য এই তোমাদের নোটিশগুলো জারি করা হয়েছে। সাথে তোমাদের একটা লাস্ট নিচে একটা নোটিশ জারি করা হয়েছে যেখানে তোমাদের লেখা আছে, দেখতে পাচ্ছ, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল আফটার মব আউট অ্যান্ড জয়নিং ক্লাস, অর্থাৎ 9 থেকে 10 তারিখ তোমাদের মব আউট রাউন্ডে যারা তোমরা চান্স পেয়েছো তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে, ভেরিফিকেশন হবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরও তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমি অবশ্যই আবার ভিডিও করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে যারা এখন এই বিষয়টা জানে না। তো আজকের জন্য এইটুকুই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।